নমস্কার বন্ধুরা, আপনাদের সকলের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আমাদের নতুন রেসিপি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পনির কালি মির্চের রেসিপি। নতুন কিছু খেতে ইচ্ছা হলে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। 10 থেকে 15 মিনিটের মধ্যে এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যায়, খেতে ভীষণ সুস্বাদু হয়। তাহলে চলুন দেখে নিয়ে যাক এই রেসিপিটা আমি কী করে তৈরি করছি। প্রথমে পনিরটাকে আমাদের ম্যারিনেট করে নিতে হবে, সেই জন্য আমি নিয়ে নিচ্ছি 100 গ্রাম এখানে টক দই নিয়ে নিচ্ছি। দইটাকে আমি একটা বড় বোলসের মধ্যে দিয়ে দেবো। আর কিছু পরিমাণে আমাদের লাগছে এখানে আমি 8 থেকে 10টা কাজু আমি জলে 10 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমি ভালো করে এটাকে পেস্ট করে নিয়েছি। পেস্টটাকে আমি অ্যাড করে দিচ্ছি দইয়ের মধ্যে। দিয়ে দেবো আমি পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো আমি এখানে ধনিয়া গুঁড়ো দিয়েছি, অ্যাড করে দিচ্ছি, আর হাফ টেবিল চামচ এখানে গোলমরিচ গুঁড়ো। খুব ভালোভাবে সমস্ত মশলাগুলোর সঙ্গে দই, কাজু, বাদাম সবগুলো আমি মিশিয়ে নিচ্ছি, যাতে করে আমাদের সমস্ত মশলা দইয়ের মধ্যে মিশিয়ে যাবে। আর দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ কসুরি মেথি দিয়ে দিচ্ছি। আমি আরও মিশিয়ে নেবো ভালোভাবে। তারপরে আমি দেখুন পনির 250 গ্রাম ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, পনিরগুলোকে আমি অ্যাড করে দেবো। আর আমি এটা সমস্ত পনিরের টুকরোগুলোকে দিয়ে খুব ভালোভাবে আমাদের হালকা হাতে মিশিয়ে নিতে হবে, যাতে করে কিন্তু আমাদের পনিরগুলো ভাঙবে না। এই কাজটা একদম আলতোভাবে করবেন। এবার আমি 10 থেকে 15 মিনিট ঢেকে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি পনিরটাকে। কিছু আমাদের মশলা তৈরি করে নিতে হবে, যেমন আমি একটু দেখুন এখানে আদা নিয়ে নিয়েছি, 6-7 খানা রসুন নিয়ে নিয়েছি, আর আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমি সমস্ত মশলাগুলোকে ভালো করে একটা মিহি করে মিক্সির জারের মধ্যে দিয়ে পেস্ট তৈরি করে নেব। একদম দেখুন এইভাবে ঠিক আমাদের পেস্টটাকে একদম মিহি করে তৈরি করে নিতে হবে। এবার আমরা রান্নাটাকে শুরু করি, চলুন। প্রথমে দেখুন আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটাকে আমাদের ভালো করে গরম করে নিতে হবে। তারপর আমি সামান্য পরিমাণে সাদা তেল অ্যাড করে দিচ্ছি, দিয়ে দেবো আমি 1 থেকে 1.5 টেবিল চামচ বাটারটা আমাদের মেল্ট হয়ে গেলে আমি গোটা গরম মশলা দিয়েছি এখানে, একটু দালচিনির টুকরো, 2টো লবঙ্গ, 8 থেকে 10টা গোলমরিচ, আর একটি বড় এলাচ। সমস্ত গোটা মশলা ভাজার যখন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ আসবে, সেই সময় আমাদের পেস্টটাকে অ্যাড করে দিতে হবে। এখানে দেখুন আমি একটা বড় সাইজের পেঁয়াজ, 8 থেকে 10টা রসুনের কোয়া, আর 1.5 ইঞ্চি এখানে আদার টুকরো দিয়ে ভালো করে একটু সামান্য জল দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছিলাম। পেস্টটাকে আমি দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে আমি এই সমস্ত মশলাটাকে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট সময় করে মশলাটাকে আমি খুব ভালো করে ভেজে নেব, যাতে করে আমাদের মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। যখন সমস্ত মশলার কাঁচা গন্ধটা চলে যাবে, সেই সময় আমি ম্যারিনেট করে রাখা পনিরগুলোকে কিন্তু অ্যাড করে দেবো। পনিরগুলো দিয়ে দেবো, আর সামান্য পরিমাণে আমি বোলসটাকে ধুয়ে জলও অ্যাড করে দেবো। দিয়ে আমি হালকা হাতে সমস্ত পনিরটাকে ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। এই রান্নাতে আমরা কোনো রকম হলুদ ব্যবহার করব না। আমি দিয়ে দেবো দেখুন হাফ টেবিল চামচ গোলমরিচ আরও অ্যাড করে দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল হবে, আর গোলমরিচের ফ্লেভারটা বেশ ভালো লাগে খেতে। আমি আরও কিছুটা 1 টেবিল চামচ কসুরি মেথি হাতে একটু তালুতে দিয়ে গুঁড়িয়ে আমি অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দেবো আমি এরই সঙ্গে হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়োটা দিয়ে আমি আরও কিছু সময় জন্য ঢাকা দিয়ে এটাকে এইভাবেই কিন্তু রেখে দেবো। পনিরটাকে খুব বেশি নাড়াবেন না, নইলে কিন্তু পনিরগুলো আমাদের ভেঙে যাবে। এইভাবে একটু আলতোভাবেই পনিরটাকে একটু মিশিয়ে নেবেন। 2 থেকে 3 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখে আমি আরও ঢাকা দিয়ে রেখে দেবো এইভাবেই। এই পনিরের রেসিপিটা কিন্তু লুচি, রুটি, পরোটা, নান দিয়ে খেতে ভীষণ টেস্টি লাগে খেতে, আর খুবই সহজ এটা তৈরি করতে, খুব কম উপকরণে তৈরি হয়ে যায়। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা কেমন লেগেছে আপনাদের। এবারের মতন আবার আসবো আমাদের আরেকটি নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।